বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, যুগ উপযোগী অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। ভিডিওর ভিতরে কোনো গান বাজনা, বিনোদন এবং ব্যতিক্রম কোনো ছবি না থাকলে দর্শক শ্রোতাদেরকে আকৃষ্ট করা যায় না। তারপরও আমি চেষ্টা করতেছি ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমাদের দেশের যে এই সফলতা বা সফলতার পিছনের যে নেপথ্য কাহিনী, এটা বোঝাবার চেষ্টা করছি। গল্পটা হলো এই: কোনো এক মহিলা তার ছেলেকে বিবাহ দিয়েছে। তিনি তার ছেলেকে দীর্ঘদিন চেষ্টা করেছেন নামাজ পড়ানোর জন্য। মা হয়ে সন্তানকে নামাজের অভ্যাস করার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক নসিহত করেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু ছেলে কোনো মতেই নামাজ আদায় করেনি। ছেলেকে 27 বছর বয়সকালে বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে স্ত্রী তার স্বামীকে বলছে নামাজ পড়তে। অমনি স্বামী বা ওই মহিলার ছেলে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার এই দৃশ্য দেখে শাশুড়ি পুত্রবধূকে বলছেন, মা, আমি তোমার কাছে কৃতজ্ঞ, তোমাকে অনেক ধন্যবাদ। কেন মা? মহিলা বলতেছেন, দীর্ঘ 27 বছর চেষ্টা করে আমি যেই কাজটি করতে পারিনি, তুমি একদিনে এবং অনায়াসেই সেই কাজটি করতে পেরেছ। পুত্রবধূ কথাটা বোঝে নাই, বলতেছেন যে, মা বলেন তো কী কাজ? বলল যে, আমি আমার ছেলেকে নামাজ পড়ানোর জন্য দীর্ঘ 27 বছর সাধনা করেছি। আমার ছেলেকে আমি নামাজমুখী করাতে সক্ষম হইনি। আজ তুমি একদিন দুদিনেই সেই কাজটা পেরেছ, তাই তোমাকে ধন্যবাদ। পুত্রবধূ বলতেছে যে, মা, একটা গল্প শোনেন। কি? কোনো এক মরুভূমির ভিতরে মূল্যবান একটি পাথর চাপা পড়েছিল। একজন লোক অনেক দিন চেষ্টা করে মাটি খুঁড়ে সেই পাথরটিকে অনেকটাই মাটি থেকে পৃথক করতে সক্ষম হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে তুলতে পারেনি। তার আগেই তিনি একটু অসুস্থ হয়ে গেছেন। ওনার ধারণা যে আমি যতটুকু কাজ করেছি আর হয়তো একদিন দুই দিনের কাজ আছে, আমি অসুস্থ হওয়ার পর সুস্থ হয়ে গেলেই আমি পাথরটা তুলতে পারব। তো ওই লোক যখন অসুস্থ হয়ে বাসায় ছিলেন, তখন ওই মরুভূমির উত্তপ্ত তাপে পাথরের সাথে যে নরম মাটিগুলো, সেই নরম মাটিগুলো আলগা হয়ে গেছে। পাথর থেকে আঠালো কাদা মাটিগুলো ঝরঝরা হয়ে পড়ে গেছে। মাটি রৌদ্রের তাপে আরও দূরে সরে গেছে, ফাটল ধরছে।
এখন পাথরটা এমন হয়েছে যে যে কোনো লোক হাত দিয়ে লাড়াচাড়া করলেই মাটি থেকে তোলা যায়। হঠাৎ করে একটা লোক ওই পাথরটা ধরে মাটিতে গর্ত থেকে তুলে ফেলছে। এখন মা আপনি বলুন, এই পাথরটি মাটি থেকে উপরে তোলার পিছনে অবদান কার? সর্বশেষ যে লোকটা পাথরটি তোলো ওনার, না দীর্ঘদিন সাধনার পরে এই পর্যায়ে এনে যিনি অসুস্থ হয়ে পড়ছেন তার? মা বললেন, মা আমি আর তোমার সাথে পারলাম না, তোমাকে অনেক ধন্যবাদ। কথাটা বলতেছি এই কারণে যে কথাটা আশা করি একটু হৃদয়ঙ্গম করবেন, বোঝার চেষ্টা করবেন এবং এটা ব্যাখ্যার দাবিদার কিছু রাখে না। সেটা হলো এই, আমাদের দেশে দীর্ঘ 4 টার্ম 5 টার্ম 25 বছরের জন্য টার্গেট করা হয়েছিল। 2041 সাল পর্যন্ত টার্গেট করা হয়েছিল। তো সে 17-18 বছর একটানা ক্ষমতায় ছিল, 4 টার্ম। সর্বশেষ 28 সাল পর্যন্ত তো তার কনফার্ম ছিল, কিন্তু তার আগেই 24 সালের মাঝামাঝি যে এই সরকারের যে পতন হলো, দেশের যে আবর্জনা ময়লা এগুলো দূর হয়ে গেল, জঞ্জাল দূর হয়ে গেল। এই জঞ্জাল দূর করার জন্য দেশের শক্তিশালী যতগুলো রাজনৈতিক দলগুলো আছে, কোনো দল তার চেষ্টার ত্রুটি রাখেনি। আমি যদি দলগুলোর নাম বলি, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই 3টা দলের নামই উল্লেখ করলাম। এছাড়া তো আরও অনেক দল আছে, সবগুলো দলের নাম আমার বলার প্রয়োজন করে না। তারপরও নাগরিক ঐক্য যদি বলি, গণসংহতি বলি, তারপরে যদি বলি সেই যাই হোক না, দলগুলোর নাম বলে মনে রাখতে পারতেছি না, তারা চেষ্টা কম করেনি এই দেশের আবর্জনা দূর করতে, এই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারকে উৎখাত করার চেষ্টা কম করে নাই। বরং চেষ্টা করতে গিয়া টিট ফর ট্যাট, নিজেরা পদে পদে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, গুম হয়েছেন, জীবন চলে গেছে। আর রাস্তা কন্ট্রোল করার জন্য হাউন আঙ্কেল এবং বিপ্লব এই যথেষ্ট ছিল। হাউন আঙ্কেল এবং বিপ্লবের কাছে আর কেউ যায়নি। বিপ্লব পেশি শক্তি দিয়ে সোজা করে দিয়েছে। হাউন আঙ্কেল রাঘব বলগুলোকে ধরে এনে ভাতের দোকানে লঙ্গরখানার মতো হোটেল সোনারগাঁও থেকে এনে খাবার খাইয়ে দিয়েছে। সেই দৃশ্য আপনারা দেখেন, এখনও ভিডিও ফুটেজ বের করে দেখানো যাবে। কিন্তু এই অসাধ্য সাধন হলো কার দ্বারা? এই অসাধ্য সাধন করতে, এই জঞ্জাল দূর করতে মাত্র 15 দিন, জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে আগস্টের 1 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্তই ধরেন, জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, এতে 15 থেকে 20 দিন মাত্র সময় লেগেছে। এই এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের, সোজা বাংলায় যেটাকে আমরা বলি চ্যাংরা পোলাপান, সোজা বাংলায় বলি চ্যাংরা পোলাপান, এই সব পোলাপান যে এই দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে এসেছে তাও না, কেউ কেউ তালে তালে এসেছে। এই 14 বছর থেকে 25 বছরের ছেলে পেলে, 14 বছর থেকে 25 বছরের ছেলে পেলে, কিন্তু এখানে 4 বছরের শিশুও মারা গেছে। এতগুলো আজকে আবু সাইদ এবং মুগ্ধর নামটি আমরা স্মরণ করছি, এর অন্তরালে অনেকেই মারা গেছে। হাতির ঝিলে অনেক লাশ পাওয়া গেছে।
শাপলা চত্বরে অনেক লাশ পাওয়া গেছে, সেগুলোর হিসাব কৈফিয়ত কে দিবে? তো যাই হোক, এই চ্যাংরা পোলাপান, চ্যাংরা গ্রামের ভাষায় চ্যাংরা পোলাপান, এদের পক্ষে এত বড় একটা শক্তিশালী সরকার, এত বড় একটা শক্তিশালী দল মাত্র 15 দিনে ভেনিশ করে দিতে সক্ষম হলো। এরা শুধু যান নিয়ে যায় না, নিজেদের আত্মীয় স্বজন, বাড়ি ঘর, সোনা গয়না, টাকা পয়সা সব ফেলে, কেউ বাথরুমে 3 দিন ছিল, কেউ কচুরি পানার নিচে 4 ঘন্টা ছিল। আর সম রেজাউল করিম ওই যে এখন দিচ্ছে যে কচুরি পানার মধ্যে 4 ঘন্টা ছিল, বাথরুমের ভিতরে 5 দিন ছিল। এই বিচারপতি শামসুদ্দিন অবস্থা এরকম নানানভাবে, কেউ হিন্দু হয়ে গেছে, এরকম করুণ অবস্থা। আমার মনে হয় আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে। যেরকম মাত্র 9 মাসের যুদ্ধে কৃষক শ্রমিকদের বাঁশের লাঠির আঘাতে পাকিস্তানের পাক বাহিনী পরাজিত হয়েছে, তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছে, নারী নির্যাতন কারণে আল্লাহ পাক তাদের প্রতি গজব নাজিল করেছিল। তদ্রূপ এই 15 দিনের আন্দোলনে এত বড় একটা শক্তিশালী সরকার, এত বড় একটা শক্তিশালী দল চিরতরে ভেনিশ হয়ে গেল। বিষয়টি সকলকে ভাবার জন্য, বোঝার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।